অবুঝ স্বামীর নামকরণ শুনে নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন কথা। কথাটা ঠিক, অবুঝ বটেই স্বামী। এমন স্বামী যার আছে সে স্ত্রীর ভাগ্যে অনেক কষ্ট। তাহলে গোড়া থেকেই বলি, বিবাহের পর পুরুষ স্বামী হয়, সব দিক ভেবে যদি সংসার না চালায় তাহলে সংসারে নানা সমস্যা দেখা দেয়। প্রথমত স্বামী দেবতাকে রোজগার করতে হবে, নচেৎ তার সন্তানের কষ্ট হবে, সন্তানের চোখে বাবার জায়গার পতন ঘটবে। দ্বিতীয়ত রোজগারের টাকা সংসারে বিভিন্ন খাতে খরচ করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। যার যেমন আয় তার সন্তানদের সেই অবস্থা মেনে নেয়। সঞ্চয় না করে সবটাই খরচ করলে ভবিষ্যৎ অন্ধকার। এ ব্যাপারে স্ত্রীরা কিছু বললে তুমি থামো, আমি তো আছি। এই ধরনের স্বামীরা স্ত্রীদের তেমন একটা গুরুত্ব দেন না। স্ত্রীরা হাজার মানা করলেও যে কাজগুলো করার কথা নয় তেমন কাজগুলো করে বসে স্বামীরা। আমাদের দেশে এখনো সব স্ত্রীরা রোজগার করে না, স্বামীদের রোজগারে নির্ভর করে সংসার করে। সেক্ষেত্রে স্বামীরা যা ভালো মনে করে তাই করে, স্ত্রীদের কথার মূল্য দেয় না। স্ত্রীরা বুঝতে পারছে স্বামী খারাপ ডিসিশন নিচ্ছে, এতে ভালো না হয়ে খারাপ হবে, তারপরে ও স্বামীর কথাই থাকে। এমন স্বামীরা কোনো যুক্তিই শোনে না। যদি হঠাৎ স্বামীর কিছু হয়ে যায় সেক্ষেত্রে সন্তানকে নিয়ে স্ত্রীকে বিপদে পড়তে হয়। সবচেয়ে মূল্যবান যেটা, সংসারের আয়ের চেয়ে ব্যয় বেশি হলে মুশকিল। যা আয় তার সবটাই যদি ব্যয় হয়ে যায় সেক্ষেত্রে ভবিষ্যৎ কী? এ কথাটা একটা বাচ্চা বোঝে, কিন্তু অবুঝ স্বামীরা বোঝে না। তারা বলেন, আয় করা কি জন্য? আরামে খেয়ে পরে থাকার জন্য তো। ঠিক, কথাটা ঠিক হলেও আয়ের উপর নির্ভর করে কতখানি খেয়ে পরে থাকা, সন্তানের লেখাপড়া, বাড়ির অন্যান্যদের কথা মাথায় রেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। কোন কাজে কত ব্যয় হচ্ছে এবং কত ফেরত আসছে তার সঠিক হিসেব রাখা। আয় না হয়ে শুধুই ব্যয় হলে সমুদ্রের বালিও শেষ হয়ে যায়। এ ব্যাপারে অবুঝ স্বামীরা স্ত্রীদের কথা কানে তোলে না, ভুলটা ধরিয়ে দিলেও অস্বীকার করে। এমন এক সময় আসে সামাল দিতে লোন ধার দেনা করতে হয়। ধার দেনা শোধ করার পথ যদি না থাকে তাহলে না নেওয়াই ভালো। সেক্ষেত্রেও বিড়ম্বনা বাড়ে। শেষে স্ত্রীর গয়না, বিষয় সম্পত্তি যা থাকে আস্তে আস্তে যেতে থাকে। যদি আয় না করতে পারো তাহলে পিতৃদত্ত সম্পত্তিগুলো নেড়ে চেড়ে সন্তানের জন্য রেখে না গিয়ে ওগুলো বিক্রয় করতে থাকে। এ কথাগুলো অবুঝ স্বামীর পাঁচালি হলেও বাস্তব। যারা যারা এই সমস্যায় ভুগছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত। এরা কখনো স্ত্রীদের কথা শুনতে চান না। ওরা ভাবে যা করছে সব ঠিক করছে। যখন সর্বস্ব শ্রান্ত হয়ে যায় তখন নিরুপায় হয়ে থাকা ছাড়া কোনো পথ থাকে না। এমন স্ত্রীরা স্বামীদের রাগ বা অভিমান অনেকেই করেন না, ভালোবাসারও কম হয় না, শুধু কষ্ট বয়ে নিজের ভাগ্যের দোষ দেয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার মূল্যায়ন করতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট